নমস্কার মালাবন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে একটি বিশেষ দিন, অত্যন্ত আনন্দের দিন। সারা পৃথিবী জুড়েই আজকে আনন্দের ঢেউ। যদিও ব্যাপারটিকে অনেকেরই খুব তুচ্ছ মনে হতে পারে, কিন্তু সেরকম আদৌ এটি নয়। আজকের দিনটি হলো টেডি ডে। আমরা সাধারণত বাচ্চাদের খেলনা হিসেবে এই টেডি বিয়ারকে দেখতে অভ্যস্ত, কিন্তু এই টেডি বিয়ার যে একটা নিজেই দিন করতে পারে এই ব্যাপারটা হয়তো আমাদের অনেকেরই ধারণায় নেই। প্রেমিক যুগলদের মধ্যে টেডি বিয়ারের দেয়ার প্রবর্তন বহুদিন ধরেই প্রচলিত। একে অপরকে ভালোবাসার উষ্ণতায় স্নান করিয়ে দিতে হাতে তুলে দেয়া টেডি বিয়ার অত্যন্ত একটা রোম্যান্টিক জিনিস, কিন্তু এই রোম্যান্টিক জিনিসের মধ্যেও আবার অনেক আনন্দ আছে, যে আনন্দটা কুড়িয়ে নিতে সক্ষম আজকালকার বাচ্চাদের কাছে টেডি বিয়ার অত্যন্ত আকর্ষণীয় একটি খেলনা। এবং বিশ্বের যদি সফট টয়ের আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে টেডি বিয়ার কিন্তু সবার আগে নিজের স্থান করে নিয়েছে। যদিও বর্তমানে আমরা টেকনোলজির যুগে বাস করছি এবং অনেক টেকনোলজিক্যাল খেলনাপাতি, অনেক রোবোটিক খেলনাপাতি আমাদের বাচ্চাদের সামনে এসে হাজির হয়ে গেছে, তবু টেডি বিয়ারের চলন কিন্তু এখনও আছে। এর কদর কিন্তু কেউ ভুলে যাননি। সবাই এখন টেডি বিয়ারকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করেন, এবং নিজের ঘরে যদি একটা টেডি বিয়ারকে সাজিয়ে রাখা যায় তাহলে এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তাহলে আজকে আমার এই ভিডিওতে মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেল, এখানে আজকেই আপনাদের সামনে এই টেডি বিয়ারের ইতিহাস আপনাদের সামনে উন্মোচন করব, জানাবো যে টেডি বিয়ারের প্রচলন কিভাবে হলো, এই টেডি বিয়ার কেন এত জনপ্রিয় হলো, এই টেডি বিয়ার জনপ্রিয়তার পিছনে কারণগুলো কি কি। এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে 1902 সালে। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভেল্ট। একদিন মিসিসিপিতে তিনি শিকারে বেরিয়েছেন, আর লুইজিয়ানা সীমান্ত নিয়ে তখন তিনি একটু বিভ্রান্তই ছিলেন, কেন বিরাট চাপ ছিল তার ওপর। কিন্তু শিকার করাটা তার যেহেতু একটা প্যাশনের মধ্যে ছিল, সেহেতু তিনি শিকারে বেরিয়েছিলেন, এবং শিকারে বেরিয়ে সেদিন তিনি ব্যর্থ হলেন। থিওডোর রুজভেল্টের রাইফেলের ডগায় একটাও প্রাণী এলো না যাকে তিনি গুলি করতে পারেন। কিন্তু থিওডোর রুজভেল্ট তো হতোদ্যম হয়ে পড়ছেন আস্তে আস্তে, শিকারের দেখা নেই, অথচ তার এনার্জিও তলানিতে ঠিকছে। এদিকে প্রেসিডেন্টকে খুশি করার জন্যে তার যারা সঙ্গে গিয়েছিলেন, তার সঙ্গী সাথীরা, তারা একটা অভাবনীয় কাজ করলেন। তাদের অভাবনীয় সেই কাজটা কি না, তারা ধরে আনলেন একটা লুজিয়ানিয়া কালো ভালুকের ছানা। গাছের গুঁড়িতে তাকে বেঁধে দেওয়া হলো। প্রেসিডেন্টকে বলা হলো ওই ভল্লুকটার উপরে, ওই ভাল্লুকের বাচ্চাটার উপরে গুলি চালাতে। রুজভেল্ট রাজি হলেন না, তার রাইফেল চলল না, তার হৃদয়ে দ্রবীভূত হলো ভালোবাসায়, আনন্দে, বা বাচ্চাটাকে দেখে। তিনি বললেন ওই ভাল্লুকের ছানাটিকে ছেড়ে দিতে। তো এই যে ঘটনাটা সেদিন ঘটেছিল, এই ঘটনাটা কিন্তু সুন্দরভাবে স্কেচ করে রেখেছিলেন ওয়াশিংটন স্টার কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান। তিনি একটা ছবি এঁকেছিলেন যাতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে উঁকি মারছে একটা কালো ভালুকের ছানা। তো এই কার্টুন ভীষণ জনপ্রিয় হলো, আর এই কার্টুন দেখে ভয়ানকভাবে অনুপ্রাণিত হলেন ব্রুকলিনের খেলনার দোকানের এক মালিক, মরিস মিচেম। তিনি এই কার্টুন দেখেই বানিয়ে ফেলেন
একটি ছোট ভালুক, কিন্তু সেটা বিক্রি করার জন্য তিনি তৈরি করেননি, রেখেছিলেন শোপিস হিসেবে নিজের দোকানে সাজিয়ে। তার দোকানে সাজানো থাকতো, তিনি পুলকিত হতেন ওই ছোট ভালুকটাকে দেখে। আর ঠিক তার পাশেই রাখা ছিল বেরিম্যানের আঁকা সেই কার্টুনটির একটি প্রতিলিপি। তো একদিন হঠাৎই দেখা গেল যে একজন খদ্দের হঠাৎ করে ঢুকেই সেই ভালুকের দিকে ছুটে গেল, যেটি মেচম সাজিয়ে রেখেছিলেন। তিনি গিয়ে বললেন যে আমার এটা চাই, আমি এটা কিনবো। তো মেচম তো পড়ে গেলেন মহা ফ্যাসাদে, কি করে তিনি এটা বিক্রি করেন, কেননা এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যে ব্যাপার স্যাপার সেটা তো ওতপ্রোতভাবে জড়িত। তিনি রুজভেল্টের কাছে গেলেন এবং তার দাবি ছিল একটাই, যে তিনি এই রকম ধরনের ভাল্লুক ছানা বানাতে পারবেন কিনা। তো রুজভেল্ট তাকে হতাশ করেননি, তিনি অনুমতি দিলেন। এইভাবে আস্তে আস্তে টেডি বিয়ারের জন্ম হলো। 1903 সালে প্রতিষ্ঠিত হলো আইডিয়াল টয় কোম্পানি। এরপরে কি হলো সেটা তো আর নিশ্চয়ই বলার কথা নয়, কিন্তু টেডি বিয়ার ইতিহাসের পাতায় নিজের স্থান করে নিল। আশা করা যায় ভবিষ্যতে, যদিও প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী অনেক এগিয়ে যাবে, তবু এই টেডি বিয়ারকে ছুঁড়ে ফেলে দেবার মতো সাহস দেখাতে পারবে না কোনো প্রযুক্তিবিদ আগামী দিনের শিশু। ভালো থাকুক টেডি বিয়ার, ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক উষ্ণতা। আর সবার শেষে বলি, যদি আমার এই গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। আপনাদের কমেন্টও প্রত্যাশিত, কেননা এই কমেন্ট আমার অনুপ্রেরণাকে আরও দ্বিগুণ করে দেবে। সবাই ভালো থাকুন, ভালোবাসার উষ্ণ পরশে আপনারা স্নিগ্ধ হন, ভালোবাসার মন্দাকিনী প্রবাহে স্নান করে আপনাদের মনে নতুন চেতনা জাগ্রত হোক, যে চেতনা শাশ্বত চেতনা, ভালোবাসার চেতনা, ভালোবাসার রগে রাঙিয়ে দেওয়ার চেতনা। বিদায়।